হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সকলকে। আজকে অনেক দিন পর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমার চিরস্মরণীয় ব্লগ বলতে পারো এটা। আমার যখন বিয়ে হয় তখন তো ব্লগ বানানো হতো না, হয়তো হতো, আমরা অতটা অভ্যস্ত ছিলাম না, তো সেই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার বিয়েটা সবার মতো, সবাই যেমন বিয়ে করে একই রকম ছিল না। অনেক বাধা বিপত্তি পেরিয়ে, ঘাত প্রতিঘাত সমস্ত কিছু পেরিয়েই আমার বিয়েটা সম্পন্ন হয়েছিল। আমার বিয়েটা হয়েছিল আমাদের এখানে বিষ্ণুপুরে বাবা সারেশ্বরের মন্দিরে। তো আমাদের একটু কাস্ট নিয়ে প্রবলেম ছিল, আমাদের লাভ ম্যারেজ। আমার হাজব্যান্ড ছিল, মানে এখনও আছে, আমার হাজব্যান্ড ব্রাহ্মণ আর আমি ব্রাহ্মণ নয়, আমরা ছিলাম কাস্ট। তো সেই জন্য আমার শ্বশুরবাড়ি থেকে মেনে নিতে অনেকটাই প্রবলেম ছিল। যাই হোক, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা, কাজী কথাতেই আছে। তো আমরা দুজনকে যেহেতু অনেক পছন্দ করতাম, ভগবানও চেয়েছে আমরা দুজনে একসাথে মিলে যাই। তো সমস্ত কিছু মিলে মিশে আমরা শেষ পর্যন্ত একসাথে বিয়েটা করতে পেরেছি। যাই হোক, একসাথে হাতে হাত রেখে পথ চলার যে প্রমিস, সেটাও রাখতে পেরেছি। দেখো, ওটা আমার মা, আর তার পাশে যেটা বসে আছে ওটা হলো আমার দিদি ভাই। আর অনেকেই গিয়েছিল বিয়েতে। ওর যখন আমাদের বিয়ে হয়েছিল তখনও ভোডাফোনের জব করতো। তো ওর বন্ধুবান্ধব গ্রুপ সার্কেলে যারা ছিল সবাই গিয়েছিল। আর ওর বাড়ি থেকে ওর বাবা মাকেও যায়নি, কেন কি যেহেতু মেনে নিতে পারছিল না। যাই হোক, জেঠু গেছিলো, সমুদাদাকে, মানে আমার যে ভাসুর, সে ভাসুর মশাই গেছিলেন। আমাদের যে শ্বশুর উনি উপস্থিত ছিলেন ওখানে। তো আমার বাড়ি থেকে সবাই গিয়েছিল। আমার বাড়ি থেকেও রাজি ছিল না, কিন্তু যেহেতু আমি বিয়ে করব সেহেতু দিতে বাধ্য হয়েছিল, এক প্রকার বলা যেতে পারে। তো যাই হোক, তো দেখো, আর ওই জন্য সাজুগুজু গয়নাগাঠি কিছুই আমার মধ্যে ছিল না, একদম সিম্পল লোকসেই আমি বিয়ে করতে গিয়েছিলাম। আর তখন কত রোগা ছিলাম দেখো, যখন আমার বিয়ে হয়েছিল 2017 সালে আমাদের বিয়ে হয়, 2017 ডিসেম্বর। তো যাই হোক, এখন আমার শ্বশুরবাড়িতে আমাকে সবাই খুব ভালোবাসে। শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই খুব ভালোবাসে। যাই হোক, যেভাবেই হোক আমি ওনাদের কাছে হয়তো বা প্রিয় হয়ে উঠতে পেরেছি, যেভাবেই হোক না কেন। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে এইভাবেই যেন সারা জীবন সুখে দুঃখে আমি আমার বাবা মা শ্বশুর শাশুড়িকে নিয়ে সারা জীবন যেন ভালোভাবে কাটিয়ে দিতে পারি, ওনাদের সেবা শুশ্রূষা করে, এটাই চাওয়া। দেখো, এটা আমার বৌদি। ভীষণ টেনশন, ভীষণ চাপ সবাই। দেখো, এতক্ষণে হেসেছে বরমশাই একটু। যাই হোক, এবার বাড়ি গিয়ে কী হবে, এই হবে ওই হবে। আর বিয়ের পর মানে ও একটু শান্ত স্বভাবের ছিল না, একটু শান্ত স্বভাবেরই, মানে পাড়াতেই বলো আর বাড়িতেই বলো, কেউ কখনো এক্সপেক্ট করেনি কি ও প্রেম করে বিয়ে করে নিয়ে চলে আসবে। প্রেম করবে ওটা টিনেজার্সদের মানে কমন ব্যাপার বলতে পারো, প্রেম করবে, কিন্তু বিয়ে করে নেবে এটা কেউ ভাবতেই পারেনি। তার বিষ্ণুপুরে, আমার বাড়ি বিষ্ণুপুর, ওর বাড়িও বিষ্ণুপুর, মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি, ওরও শ্বশুরবাড়ি বাপের বাড়ি, দুটোই বিষ্ণুপুরে। এটা হচ্ছে একটা দাদা, সঞ্জয় দা, ও আমাদেরকে খুব হেল্প করেছিল আমাদের বিয়েতে।
অনেকেই ছিল, ওর কলিগ যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, অনেক হেল্প করেছিল। আর বিয়ের যে ধুতি পাঞ্জাবি আলতা পরা ওই সমস্ত কিছু ব্যাপার আমাদের কারোর মধ্যেই হয়নি। এটা একটা আফসোস বলতে পারো সারা জীবনের মতো, যে বিয়েটা একটু অন্যরকমভাবে হয়েছে, সবার মতো করতে পারিনি। কিন্তু যাই হোক, ওই আফসোসটা এখন আমার অতটাও লাগে না, কেন কি এইভাবে বিয়ে করে ফালতু খরচা করার থেকে মনে হয় মন্দিরে বিয়ে করে নেওয়াটাই ভালো। কারণ যেহেতু বিয়ে মানে দুজনের একসাথে পথ চলা, দুটো পরিবারের মিলন, সেহেতু ওই দুটোই আমার কাছে কমপ্লিট। এখন আমরা দুজন একসাথেই আছি, খুব ভালোভাবেই আছি। ঝগড়াঝাটি অশান্তি এগুলো সবার মধ্যেই থেকে থাকে। অ্যারেঞ্জ ম্যারেজ করে যে সবাই কত সুখে আছে সে দেখতেই পাচ্ছি। যারা বলে অ্যারেঞ্জ ম্যারেজ, বাবার অ্যারেঞ্জ ম্যারেজ ভালো, তো অ্যারেঞ্জ ম্যারেজ করলেই যে হ্যাপি থাকবে এমন কোনো কথা নেই। কপালে যেটা থাকবে সেটা তো হতেই হবে। যাই হোক, বাবা সারেশ্বরের ইচ্ছে, তো আমরা এখন ভীষণ হ্যাপি।